গ্রাফটিং টেপটা ঠিক এর উপরে বসিয়ে হালকা করে টেনে একদম নিচে পর্যন্ত নিয়ে চলে আসব। আনার পরই এই টেপটাকেই আমি ভালো করে এই গাছের সাথে পেঁচিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেডিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো কিভাবে সহজভাবে একটা গ্রাফটিং আপনারা শিখতে পারবেন। আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা যদি 5টা গ্রাফটিং করেন সেই 5টাই কিন্তু সফল হবে। আর তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ একটার পর একটা নতুন ভিডিও আসতে থাকবে আর নোটিফিকেশানের মাধ্যমে সেই ভিডিওগুলি আপনাদের মোবাইলের স্ক্রিনে পৌঁছে যাবে। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যে গাছটা আমি দেখাচ্ছি সেই গাছটার মধ্যে অনেকগুলি বৈশিষ্ট্য আছে। আর মোবাইল স্ক্রিনের ঠিক বাঁদিকে লক্ষ্য করে দেখবেন, যখন আমি গাছটা নতুন করে বসাই, রিপোর্ট করি, আর ঠিক এই জায়গায় মাথাটা আমি কেটেছিলাম। কাটার পর আপনারা দেখতে পাচ্ছেন কতগুলি ব্রাঞ্চ এসছে। দেখুন, 1 2 3 4 5 6 7, 7খানা ব্রাঞ্চ। গাছে যদি ব্রাঞ্চ না থাকে তাহলে কিন্তু সেই গাছের দাম হয় না। তাই অবশ্যই গাছে ব্রাঞ্চ আনতে হবে। আর কিভাবে আনবেন সেই নিয়েও আমার ভিডিও অনেক করা আছে। যথেষ্ট পরিমাণ খাবার যদি আপনার টবের মধ্যে মজুদ থাকে তবেই কিন্তু ব্রাঞ্চ আসবে, না হলে কিন্তু ব্রাঞ্চ আসতে চায় না। আমি একটা গ্রাফটিং করেছি, আর আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রাফটিং যে পার্টটা, এটা সম্পূর্ণরূপে কিন্তু জুড়ে গেছে। আর এই গ্রাফটিং পার্ট থেকে এখনই পাতা বেরোনো শুরু হয়ে গেছে। আর এই পার্টটা হলো একটা রোজি ভ্যারাইটির পার্ট। দেখুন, এই ধরনের রোজি ভ্যারাইটির পার্ট, পুরো দেখতে অনেকটা গোলাপের মতো। এই পার্ট আমি কিন্তু এই গাছে লাগিয়েছি। এই গাছে কিন্তু সিঙ্গেল পেটালসের ফুল হয়। দেখুন, এখানে ফুল ধরে আছে। আর আরেকটা জিনিস দেখাই, সমস্ত কিছু এই গাছের মধ্যে বললাম যে সমস্ত কিছু পেয়ে যাবেন। দেখুন, সিড পটও তৈরি হয়ে গেছে। আর এই সিড পট থেকে নতুন দানা আমি বার করব, বার করে আবার ঠিক এই ধরনের নতুন চারা তৈরি করব, করে আবার নতুন গাছে পরিণত করব। এই গাছটাতে যেহেতু 7টা ব্রাঞ্চ আছে, 7টা ব্রাঞ্চে যদি আলাদা আলাদা আমি 7 রকম কালারের গ্রাফটিং করতে পারি, তাহলে গাছটা একবার ভেবে দেখুন কত সুন্দর লাগবে যখন 7টা ব্রাঞ্চে 7 রকম কালারের ফুল ফুটবে। প্রথমেই বলি, গ্রাফটিং করার জন্য এই ধরনের একটা রোজি ভ্যারাইটির গাছ লাগবে। আর এই রোজি ভ্যারাইটির গাছ থেকে আপনাকে কিছু অংশ কেটে নিতে হবে। আর এই কেটে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি একটা ব্লেড, এটা নতুন ব্লেড। আর আপনাদের কাছে যদি নতুন ব্লেড না থাকে তাহলে আপনারা পুরনো ব্লেড নেবেন। আর পুরনো ব্লেডটাকে হাইড্রোজেন পারক্সাইড দিয়ে ভালো করে ওয়াশ করে নেবেন। আমি নিয়েছি এই ধরনের একটা তুলো, এইভাবে হাইড্রোজেন পারক্সাইডে ভিজিয়ে ঠিক ব্লেডটা এইভাবে আমি ব্লেডের দুটো গা আমি ভালো করে হাইড্রোজেন পারক্সাইড দিয়ে শোধন করে নেব। আর যখন গ্রাফটিং করবেন অবশ্যই হাতটা পরিষ্কার করে ধুয়ে নেবেন। কয়েকটা জিনিস আপনাদের ফলো করতে হবে। যখনই একটা রোজি ভ্যারাইটির পার্ট কাটবেন তখনই চেষ্টা করবেন যে পার্টটা আপনারা জুড়তে চাইছেন সেই পার্টে অন্তত 2টো কি 3টে চোখ থাকে। দেখুন, এগুলোকে চোখ বলে। আর এইখান থেকেই কিন্তু এই ব্রাঞ্চগুলো বেরোয়। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন। দেখুন, ঠিক এই চোখ থেকেই কিন্তু ব্রাঞ্চটা বেরিয়েছে। যদি 2টো বা 3টে যদি চোখ থাকে তাহলে সেখান থেকে বেরোবার সম্ভাবনাটা থাকে। একটা যদিও নাও বেরোয় আর একটা চোখ থেকে বেরোবার সম্ভাবনা থাকে। তাই আমি এখানে যে পার্টটা নিয়েছি তার মধ্যে 2টো চোখ আছে। এটা যদি ফলস হয় তাহলে কিন্তু এটা থেকে বেরোনোর একটা সম্ভাবনা থাকবে। আপনারা চেষ্টা করবেন 2টো বা 3টে চোখওয়ালা পার্ট সংগ্রহ করতে। দেখুন, এই অংশে আমি গ্রাফটিংটা করব, তাই এখানে যেহেতু আমি গ্রাফটিংটা করেছি ঠিক এর লেভেলে এই গ্রাফটিংটা এখানেই করব।
ঠিক মিডিল করে বসাতে হবে। বলে দিই আর একটা জিনিস, দেখুন এই পাটটার মাঝখানে একটা সাদা অংশ আছে, দেখুন সাদা অংশ আছে, আর আমি যেটা কেটেছি ঠিক তার মাঝখানে একটা সাদা অংশ আছে, দেখুন বোঝা যাচ্ছে কিনা জানি না, ঠিক মাঝখানটা একটা সাদা অংশ আছে। তো চেষ্টা করবেন ঠিক মিডিল করে বসিয়ে এই মাঝখানে সাদা অংশ আর এই মাঝখানে সাদা অংশ দুটো ঠিক সমান জায়গায় রেখে এইভাবে বসিয়ে দেবেন। গ্রাফটিং টেপটা অবশ্যই কিনবেন, তাহলে কিন্তু গ্রাফটিং খুব ভালো হয়। অনেকে প্লাস্টিক দিয়ে করেন, প্লাস্টিক দিয়ে কিন্তু অনেক সময় ফলস হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন এই ধরনের গ্রাফটিং টেপ সংগ্রহ করতে। গ্রাফটিং টেপটা ঠিক এর উপরে বসিয়ে হালকা করে টেনে একদম নিচে পর্যন্ত নিয়ে চলে আসব। আনার পরই এই টেপটাকেই আমি ভালো করে এই গাছের সাথে পেঁচিয়ে দেব। খুব শক্ত করে বাঁধবেন যাতে বাতাস না ঢুকতে পারে। হয়ে গেল, হয়ে গিয়ে এইভাবে কেটে দেবেন। আর বাইরে থেকে খেয়াল রাখবেন ঠিক এই চোখের অংশ থেকে কিছুদিন পর এই চোখের অংশগুলো হালকা ফুলে উঠে এখান থেকে সবুজ রং দেখা দেবে। দেখাচ্ছি ঠিক যেভাবে আমি এই আগের গ্রাফটিংটা করেছিলাম, এটার সাথে গ্রাফটিং পার্টটা জুড়ে গেছে। আর এই ঠিক চোখ থেকে দেখুন সবুজ সবুজ পার্ট গাছের শাখা বেরোতে শুরু করেছে। ঠিক এইভাবেই কিছুদিন পর কিন্তু এটা থেকেও বেরোনো শুরু হয়ে যাবে। তাই এইভাবেই আপনারা ঘরে এই পদ্ধতিতেই আপনারা গ্রাফটিং করুন। দেখুন প্রতিটা গ্রাফটিং কিন্তু সফল হবে। কয়েকটা জিনিস আপনাদের শুধু ফলো করতে হবে, যেমন হাত পরিষ্কার রাখতে হবে, যে অংশটা দিয়ে কাটছেন, যে জিনিসটা দিয়ে কাটছেন সেটা অবশ্যই হাইড্রোজেন পারক্সাইড দিয়ে স্যানিটাইজ করে নিতে হবে। আর গ্রাফটিং যে পেপার, সেই পেপার অবশ্যই রাখবেন। আর যে পদ্ধতিতে আমি বললাম সেই পদ্ধতিতে যদি আপনারা করেন আপনারাও সফল হবেন। আর অবশ্যই বর্ষাকালে আরেকটা জিনিস আমি বলে রাখি, যাদের শেড নেই, বাইরে অ্যাডেনিয়াম গাছ থাকে, তারা কিন্তু অবশ্যই এই টবের কানা বরাবর মিডিয়াটা করে দেবেন। যদিও এটি সিন্ডার মিডিয়া, এতে জল দাঁড়াবে না, তবুও যদি আপনারা এই নিচে পর্যন্ত সিন্ডার দেন, এই যে গ্যাপটা থাকে টবের মধ্যে, সেই গ্যাপে অনেক সময় তলাটা যদি জ্যাম হয়ে যায় সেই গ্যাপে কিন্তু জল দাঁড়িয়ে যায়। তাই কানা বরাবর একদম সিন্ডার মিডিয়া দেবেন, এতে জল পড়লেও জল বেরিয়ে যাবে, জল টবেতে বসার কোনো সম্ভাবনা থাকবে না। কারণ অ্যাডেনিয়াম গাছ খুব হার্ডি গাছ, এই গাছ সহজে মরে না, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে রুট রট, সেটা জলের জন্যই হয়। জল বেশি হয়ে গেলে তখনই কিন্তু গাছ মারা যায়। তাই ভিডিওটা এখানেই শেষ করলাম। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে অলে ক্লিক করে রাখবেন। সমস্ত ভিডিও আপডেট আপনাদের পেতে সুবিধা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই গাছ করতে থাকুন। আর আমি চেষ্টা করব আরও ভালো ভালো তথ্য আপনাদের সামনে তুলে ধরার।